নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের চ্যানেল ডাব্লিউবি স্পোর্টস ওয়ার্ল্ডে। তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব মোহনবাগানকে ঘিরে। পরবর্তী ম্যাচে দুইজন গুরুত্বপূর্ণ ফুটবলার কিন্তু ছিটকে গেলেন, সাথে পরবর্তী ম্যাচের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হবে সে বিষয় নিয়ে একটি বড় আপডেট এই মুহূর্তে পাওয়া গেছে। সাথে পয়েন্টস টেবিল নিয়ে আপডেট দেব যে কোন ফলাফলে মোহনবাগান এই মরশুমের চ্যাম্পিয়ন হতে পারে, এবং সাথে যে বড় গুরুত্বপূর্ণ আপডেট বা যে খবরটি তোমাদের সাথে আপনাদেরকে দেব, যে দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংসকে নিয়ে কিন্তু বড় খবর বেরিয়ে এসেছে। তাদের সঙ্গে কি মোহনবাগান চুক্তি বৃদ্ধি করবে নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এ বিষয় নিয়ে একটি বড় তথ্য সামনে বেরিয়ে এসেছে। সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আপডেট দেব। সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা সাবস্ক্রাইব করা একদম ফ্রি। প্রথমেই যদি আমরা কথা বলি পরবর্তী ম্যাচ 21শে মে মোহনবাগানের যে ম্যাচ রয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু দুইজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছিটকে গিয়েছেন এই মুহূর্তে। এই তো সূত্র মারফত খবর অনুযায়ী যে খবরটি পাওয়া গেছে যে গতকাল কিন্তু অনুশীলনে উপস্থিত থাকলেও আপুইয়া তিনি কিন্তু অনুশীলন করেননি, সাথে জেসন কামিংস এবং অ্যালবাতো রদ্রিগেজ তার কিন্তু 4টি ইয়েলো কার্ড হয়ে গেছে, যার কারণে তিনি কিন্তু এই ম্যাচে সাসপেন্ড থাকবেন। যার ফলে অ্যালবাতো রদ্রিগেজ তিনি কিন্তু চূড়ান্ত যে তিনি পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। সাথে আপুইয়া, হ্যাঁ আপনাদেরকে বলে রাখি, আপুইয়ার কিন্তু চোট রয়েছে এবং সেই চোটটি কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি, যার কারণে এই মুহূর্তে যে খবরটি পাওয়া গেছে কোচ কিন্তু রিস্ক নিতে চাইছেন না, এবং যে খবরটিও পাওয়া গেছে পরবর্তী স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে আপুইয়া কিন্তু নাও থাকতে পারেন। এবং জেসন কামিংসকে নিয়ে অনেকেরই একটি প্রশ্ন ছিল, তো আপনাদেরকে জানিয়ে রাখি, এবং যে খবরটি বেরিয়ে এসেছে এই মুহূর্তে তার কিন্তু গুরুতর চোট কিন্তু হয়নি। যে খবরটি পাওয়া গেছে যদি তার পায়ের ব্যথা যদি কমে তাহলে কিন্তু স্কোয়াডে থাকতে পারেন স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে জেসন কামিংস, যেটি কিন্তু একটি ভালো খবর। তবে শেষ ম্যাচ হয়তো হতে পারে জেসন কামিংসের এই ম্যাচটি। এর পরবর্তীতে যে আপডেট নিয়ে আপনাদেরকে আপডেট দেব যে পরবর্তী ম্যাচে মোহনবাগানের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। তো গোলকিপার পজিশনে বিশাল কায়েত থাকবেন, অর্থাৎ 4-2-3-1 ফরমেশনে খেলা হতে পারে। দুই সেন্টার ব্যাক টম অলড্রেট এবং মেহতাব সিং থাকবেন, এবং দুই সাইড ব্যাক অর্থাৎ লেফট ব্যাকে সুভাশিস এবং রাইট ব্যাকে অভিমিতেই, অথবা অভিমিতেই লেফট ব্যাকে এবং আমায় রানাওয়ারে রাইট ব্যাকে থাকতে পারেন। এবং দুই সেন্টার মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার সঙ্গে কিন্তু দীপক তাংড়িকে এই ম্যাচে দেখা যেতে পারে। এবং অ্যাটাকিং মিডে কিন্তু দিমিত্রি পেত্রাতোস এই ম্যাচে শুরু করতে পারে, লেফট উইংয়ে রবসন, রাইট উইংয়ে মনবীর, এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে থাকবেন কিন্তু জ্যামি ম্যাকলারেন। তো অ্যাটাকিং পজিশনে যদি কোনো পরিবর্তন দেখা যায় তাহলে কিন্তু অ্যাটাকিং মিডে কিন্তু চলে আসতে পারেন রবসান, রবিনো, এবং লেফট উইংয়ে লিস্টন এবং রাইট উইংয়ে মনবীর। তো এছাড়া অন্য কোনো কিন্তু পরিবর্তন নাও দেখা যেতে পারে মোহনবাগান প্রথম একাদশে। তো পরবর্তীতে আমরা অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সম্ভাব্য একাদশ আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে, সেজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। সবশেষে যে বড় খবরটি নিয়ে কথা বলবো দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংসকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতোসের কন্ট্রাক্ট নিয়ে আমরা কথা বলবো, যে মোহনবাগান তাদের সঙ্গে চুক্তি বৃদ্ধি করছে নাকি তাদেরকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা চালাচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দুই ফুটবলারের সঙ্গেই কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে মাসের 31 তারিখে, অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের সঙ্গে এই দুই অস্ট্রেলিয়ান ফুটবলারের চুক্তি। তো দুজনের সঙ্গেই কিন্তু এই মুহূর্তে কোনো রকম চুক্তি বৃদ্ধি করা নিয়ে আপডেট বেরিয়ে আসেনি। তবে বড় খবর এই যে মোহনবাগানের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত চুক্তি বৃদ্ধি নিয়ে কোনো রকম আপডেট কিন্তু দেওয়া হয়নি, এবং যে সমস্ত সোর্স থেকে এই মুহূর্তে আমরা খবরগুলো পাচ্ছি যে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিং এবং একাধিক ফুটবলারকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান।
তো এই মুহূর্তে কিন্তু জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতস তাদেরকে ছেড়ে দেওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে। তাদের সঙ্গে কিন্তু চুক্তি বৃদ্ধির কোনো রকম আপডেট নেই। তো এই মরশুমে এখনও পর্যন্ত 2টি গোল 1টি অ্যাসিস্ট রয়েছে দিমিত্রি পেত্রাতসের নামে, এবং জেসন কামিংসের নামে কিন্তু 2টি গোল রয়েছে। এই দুই ফুটবলার দীর্ঘদিন থেকেই কিন্তু মোহনবাগান জার্সিতে একাধিক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, এবং নয়নের মণি কিন্তু মোহনবাগানের দিমিত্রি পেত্রাতস। সমর্থকরা জানে যে দিমিত্রি তাদেরকে কি দিয়েছে। তো সেই অধ্যায় কিন্তু হয়তো শেষ হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। তো স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধেই হয়তো শেষ ম্যাচে খেলতে নামতে চলেছে মোহনবাগানের দিমিত্রি পেত্রাতস এবং জেসন কামিংস। তার সোশ্যাল মিডিয়াতে তারই কিন্তু ইঙ্গিত দিয়েছেন দিমিত্রি পেত্রাতস। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তিনি কিন্তু একটি ছবি পোস্ট করেছেন, দ্য লাস্ট ডান্স। তো এর থেকে তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে এটিই হয়তো মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ। তো আমরা বুঝতেই পারছি হয়তো পরবর্তী মরশুমে দিমিত্রি পেত্রাতসকে কিন্তু দেখা যাবে না মোহনবাগান জার্সিতে, এবং জেসন কামিংসকেও। এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি বড় ভিডিও আসতে চলেছে যে কোন কোন ফুটবলারদেরকে ছাড়তে চলেছে মোহনবাগান, এবং কোন কোন ফুটবলারদের সাথে চুক্তি বৃদ্ধি করতে চলেছে। এ নিয়ে কিন্তু একটি বড় ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসতে চলেছে। সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এরকমই খেলার খবর নিয়মিত দেওয়া হয়। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।